একজন হাফেজ, পরীক্ষিত একজন হাফেজ এবং একজন আলেম কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী ব্যক্তিদের জন্য, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওই জাহান্নামী ব্যক্তিদের জন্য 10 জন ব্যক্তিদের জন্য একজন পরীক্ষিত হাফেজ এবং আলেম ওই 10 জন ব্যক্তিকে, জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন হাফেজ একজন আলেমের পিতার মাতাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের টুপি, নূরের তাজ রব্বুল আলামিন তাদের মাথার মধ্যে তিনি পরিধান করে দেবেন। তাদের কতই সৌভাগ্যবান আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হবে, যাদেরকে এখানে আজকে হাফেজ কোরআনকে সম্মান দেওয়া হবে। তাই আমার এই জন্য কিয়ামতের ময়দানে যাতে যেন আমরা প্রত্যেকে আলেমের পিতা, হাফেজের পিতা এবং মাতা হিসেবে যেন আমরা উপস্থিত হইতে পারি। ভাইরা আমার, কিয়ামতের দিন রব্বুল আলামিন নূরের টুপি, নূরের তাজ পরিধান করানো হবে। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন এই সব লোকগুলো কারা? চন্দ্রের চাইতে আলো, সূর্যের চাইতে উজ্জ্বল এই সব লোকগুলো কারা? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা জানো না? দুনিয়ার মুখে আমার কালামুল্লাহ শরীফ তারা তেলাওয়াত করেছে, আমার কোরআনুল কারীম তেলাওয়াত করেছে এবং তার অর্থ করেছে, আমার কোরআনুল কারীম তারা মুখস্থ করেছে। এই সব হাফেজ এবং আলেমদের পিতার মাতাকে আমি রব্বুল আলামিন নূরের তাজ, নূরের টুপি আমি রব্বুল আলামিন নিজ হাতে পরিধান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মন চায় না যে আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে একটা হাফেজ বানানো, একটা আলেম বানানো? ফায়দাটা কি হবে? বলতে পারো হুজুর, লাভটা কি হবে? লাভ হবে আপনাদের, লস হবে না। কি লাভটা হবে আপনাদের? এই সন্তানগুলিকে মাদ্রাসায় দিলে লাভটা কি? যেহেতু আজকে মাদ্রাসার উদ্যোগে তো মাহফিল, এখানে আজকের উদ্দেশ্যটা হচ্ছে মাদ্রাসার একজন হাফেজ, একজন হাফেজা, তাদেরকে পাগড়ি পরিধান করা, মেয়েদেরকে বোরকা দেওয়া। এই উদ্দেশ্যে তো আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্মানিত মা এবং বোনেরা, ভাইরা, একজন সন্তানকে যদি একটা আলেম বানান, একটা হাফেজ বানান, কিছু না হোক, যখন তাদের পিতামাতা দুনিয়ার থেকে যখন ছেড়ে বিদায় হয়ে যাবে, ওই হাফেজ আর আলেম অন্তত মানুষের সামনে দাঁড়িয়ে ওই মা বাপের জন্য, মা বাপ যদি মারা যায় তাদের তো অন্তত জানাজা নামাজ পড়াইতে পারবে। জানাজা নামাজ পড়ার পর মা বাপের জন্য রব্বুল আলামিনের দরবারে তিনি ফরিয়াদ করবেন, দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। ভাইরা আমার, যদি কোন সন্তান পিতা মাতার জন্য রব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে। সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, এই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আর যদি কোন সন্তান তার কোন যদি পিতা মাতা যদি তার সন্তানের জন্য রব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করে, পিতা মাতা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমার সন্তানের হায়াত দারাজ করো, আমার সন্তানকে সুস্থ রাখো, ভালো রাখো, তাদেরকে দিনদার ইমানদার বানিয়ে দাও। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটি আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ভাইরা আমার, মায়েরা বোনেরা আমার, সেই কথাটি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন,
কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন আমি নিজ হাত দিয়ে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই আমার, সেই কোরআন আল্লাহ তাআলা তিনি নাযিল করেছেন, আর এই হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা তিনি নিয়েছেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে এই কোরআন কি মুখস্থ করা কঠিন না সহজ? কঠিন না সহজ? সহজ। আল্লাহ তাআলা তিনি বললেন সূরা কমারের মধ্যে, আল্লাহ তাআলা এই আয়াতটি 4 জায়গার মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন এই কোরআন যারা মুখস্থ করবে, এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, বোঝার জন্য যারা তেলাওয়াত করবে, রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য সহজ থেকে আরো আমি তাদের জন্য সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যারা এই কোরআন মুখস্থ করবে, এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য সহজ থেকে আমি সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যদি কঠিন হতো, তাহলে আমার মতো মানুষ যারা আজকে আমরা এই কালামে রব্বানি, আমরা কি আজকে পারতাম এই কোরআনকে মুখস্থ করার জন্য? কখনো পারতাম না। আজকে যারা আমরা হাফিজে কোরআন, যারা যাদের সিনার মধ্যে 30টি পারা কোরআন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে রহমত না করতেন, সহজ যদি না করতেন, সহি সত্যভাবে আমরা কখনো পারতাম না। আল্লাহ তাআলা এই কোরআনকে কঠিন করেন নাই, এই কোরআন সহজ করার কারণে আল্লাহ তাআলা বাংলাদেশ তথা বিশ্বে আজকে কত কোটি কোটি কোরআন হাফেজ কোরআন তারা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা 30টি পারা কোরআন আল্লাহ তাআলা তিনি দিয়েছেন। সুতরাং সন্তানগুলিকে মাদ্রাসায় যেতে হবে। যেই মাদ্রাসায় গুলি দিলে দিন শিক্ষা পাবে, সেখানে দিলে তাদের আদব শিক্ষা পাবে, তাদের আখলাক ভালো হবে, সেখানে তাদের চরিত্র ভালো হয়ে যাবে, সেই দিনই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানগুলিকে যেতে হবে। ভাইরা আমার, এই জন্য দ্বীনি ইলম আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। এই সন্তানগুলি